দারুণ কোনো গোল বা অ্যাসিস্ট করে নয়, প্যারাগুয়ে ফরোয়ার্ড মিগুয়েল আলমিরন বিশ্বকাপে আলোচনায় এসেছেন লাল কার্ড দেখে। সেই লাল কার্ডটাও এসেছে অদ্ভুত এক অপরাধে, মুখ ঢেকে প্রতিপক্ষ তুরস্কের মেট মুলদুরের উদ্দেশ্যে কিছু বলার কারণে। কিন্তু মুখ ঢেকে কথা বললেই কেন লাল কার্ড দেখাচ্ছেন রেফারিরা? ফিফার নতুন আইন কি বলছে এই ব্যাপারে? এইসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় তখন চলছে প্যারাগুয়ে আর তুরস্কের ম্যাচ। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে প্যারাগুয়ের ফরওয়ার্ড মিগুয়েল আলমিরন হাত দিয়ে নিজের মুখ ঢেকে মুলদুরের সাথে কথা বলেন। মুলদুর তাৎক্ষণিকভাবে প্রথমে সহকারী রেফারি এবং পরবর্তীতে মূল রেফারির কাছে অভিযোগ করলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR এর সহায়তায় রেফারি ইভান বার্টন স্ক্রিনে গিয়ে ঘটনাটি দেখেন এবং আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান। ফুটবল ইতিহাসে এই অপরাধে লাল কার্ড পাওয়ার প্রথম ঘটনা এটি। খেলোয়াড়দের মুখ ঢেকে কথা বলার এই বিষয়টি বিশ্বজুড়ে বড় বিতর্কের জন্ম দেয় গত ফেব্রুয়ারিতে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বেনফিকা। ম্যাচ চলাকালীন আর্জেন্টিনার উইঙ্গার জিয়ান লুকা প্রেস্তিয়ানি নিজের জার্সি টেনে মুখ ঢেকে কিছু একটা বলেন রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের উদ্দেশ্যে। ম্যাচ শেষে ভিনিসিয়াস অভিযোগ করেন মুখ ঢেকে প্রেস্তিয়ানি তাকে বর্ণবাদী গালি দিয়েছেন। প্রেস্তিয়ানি এই অভিযোগ অস্বীকার করলেও ইউএফার তদন্তে তার হোমোফোবিক আচরণের জন্য দোষী সাব্যস্ত হন এবং 6 ম্যাচের নিষেধাজ্ঞা পান। আর ভিনিসিয়াসের সাথে এটাই প্রথম নয়। স্প্যানিশ লালিগা সহ ইউরোপের বিভিন্ন মাঠে বছরের পর বছর ধরে গ্যালারি ও প্রতিপক্ষ খেলোয়াড়দের কাছ থেকে এমন বর্ণবাদী মন্তব্য শুনতে হয়েছে তাকে। ফুটবল মাঠে ভিনিসিয়াসের এই দীর্ঘ লড়াই এবং কান্না নাড়িয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। ফুটবলে যেন এমন কুৎসিত আর নোংরা ঘটনা আর কখনো না ঘটে, খেলোয়াড়েরা যেন মুখ ঢাকার আড়ালে বর্ণবাদের বিষ না ছড়াতে পারে, সেজন্যই ফুটবল নিয়ম প্রণয়নকারী সংস্থা IFAB গত এপ্রিলে ভ্যানকুভারে জরুরি বৈঠক ডেকে এই ঐতিহাসিক নিয়ম পাশ করে, যা এই বিশ্বকাপেই প্রথম কার্যকর করা হচ্ছে। প্রশ্ন জাগতে পারে, ফুটবলাররা আসলে কেন মুখ ঢেকে কথা বলা শুরু করল? প্রযুক্তির এই যুগে মাঠের চারপাশে শত শত ক্যামেরা থাকে। কোনো খেলোয়াড় মাঠে ব্যক্তিগত আলাপ, ইন গেম ট্যাকটিক্স বা রেফারিকে নিয়ে কোনো মন্তব্য করলে লিপ রিডার বা ঠোঁট মিলিয়ে কথা উদ্ধারকারী বিশেষজ্ঞরা টিভির ফুটেজ দেখে তা ডিকোড করে ফেলেন। 2000 সালের ইউরো ফাইনালে ফ্রান্সের অধিনায়ক দিদিয়ের দেশম এবং কোচ রজার লেমের গোপন আলাপ লিপ রিডারদের মাধ্যমেই ফাঁস হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ার যুগে সামান্য একটি কথাও বড় বিতর্কের জন্ম দিতে পারে। তাই নিজেদের প্রাইভেসি বাঁচাতে খেলোয়াড়েরা হাত বা জার্সি দিয়ে মুখ ঢাকার অভ্যেস তৈরি করে ফেলে। IFABর নতুন আইনটি খুব স্পষ্ট। কোনো প্রতিপক্ষের সাথে মুখোমুখি দ্বন্দ্ব বা উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় কোনো খেলোয়াড় যদি হাত, বাহু কিংবা জার্সি দিয়ে নিজের মুখ ঢেকে রাখে, তবে তাকে সরাসরি লাল কার্ড দেওয়া হবে। ফিফার রেফারি প্রধান পিয়ের লুইজি কোলিনা বিষয়টি পরিষ্কার করে বলেছেন, খেলোয়াড়দের পারস্পরিক বন্ধুত্বকে ফিফা সম্মান করে। তাই ম্যাচ চলাকালীন যদি সাধারণ বা বন্ধুত্বপূর্ণ কোনো কথোপকথন হয়, তবে মুখ ঢাকা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সেখানে যদি সামান্যতম দ্বন্দ্ব বা ঝগড়ার আভাস থাকে, তবে মুখ ঢাকা মানেই পোটেনশিয়াল ক্রাইম। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই কঠোর নিয়মের পক্ষে জোর দিয়ে বলেছেন, যদি আপনার লুকোনোর কিছু না থাকে, তবে কথা বলার সময় মুখ ঢাকবেন কেন? রেফারি ধরে নেবেন যে আপনি এমন কিছু বলেছেন যা আপনার বলা উচিত হয়নি। মিগুয়েল আলমিরন ঠিক কী বলেছিলেন সেটা টিভি ক্যামেরায় স্পষ্ট ছিল না, কিন্তু আন্তর্জাতিক ফুটবলের নতুন আইন অনুযায়ী যে কোনো মুখোমুখি পরিস্থিতিতে মুখ ঢাকাকে ইচ্ছাকৃত অপরাধ হিসেবেই ধরা হয়। মজার ব্যাপার হলো, এই বিশ্বকাপের প্রথম ম্যাচেও ফিফার আরেকটি নিয়মের গ্যাঁড়াকলে পড়েছিলেন আলমিরন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে রেফারি প্রথমে প্রতিপক্ষ ডিফেন্ডার টিম রিমকে ফাউলের জন্য হলুদ কার্ড দিলেও VAR চেক করে দেখা যায় আলমিরন আসলে ডাইভ দিয়েছিলেন। ফলে রেফারির ভুল নির্দেশনা বদলে টিম রিমের কার্ড বাতিল করে উল্টো আলমিরনকেই ডাইভিংয়ের জন্য হলুদ কার্ড দেওয়া হয়। অর্থাৎ পরপর 2 ম্যাচেই ফিফার নতুন আইনের ফাঁদে পড়লেন এই প্যারাগুয়ান। তবে 10 জন দল নিয়েও তুরস্কের বিপক্ষে প্যারাগুয়ে ম্যাচটি 1-0 জিতলেও জয়ের চেয়ে বড় আলোচনা এখন এই নিয়ম। তাই আলমিরনের এই ঘটনা বিশ্ব ফুটবলের সব খেলোয়াড়ের জন্য এক বিরাট সতর্কবার্তা। কেননা ফুটবল এখন আর কেবল পায়ের খেলা নয়, ক্যামেরার তীক্ষ্ণ নজরদারিতে মাঠের ভেতরের আচরণকেও হতে হবে স্বচ্ছ।